স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়। তিনি প্রধান উপদেষ্টাকে জাতির কাছে সেটি পরিষ্কার করার আহ্বান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ আয়োজনের তাগিদও দেন। সকালে কুমিল্লা নগরীর এক সমাবেশে তিনি এসব কথা বলেন। কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই রাষ্ট্রের সকল সংকট দূর করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। কক্সবাজারের চকরিয়া থানা হেফাজতে থাকা অবস্থায় হাজতখানায় লোহার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগিয়ে দুর্জয় চৌধুরী নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। দুর্জয় চকরিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা এবং চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে এই আত্মহত্যার কারণ জানায়নি। তবে জানা গেছে, দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির অভিযোগে তার স্কুলের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এই অভিযোগের জের ধরেই তাকে আটক করা হয়েছিল। কুমিল্লা নগরীর বিসিক শিল্প এলাকায় সায়েম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে নগরীর বিসিক শিল্প নগরী এলাকায় জান্নাতুল ফুড প্রোডাক্ট মিলে এ ঘটনা ঘটে। নিহত সায়েম সদরের দিদার মার্কেট এলাকার ভাড়াটিয়া অটোরিকশা চালক আমিনুল ইসলামের ছেলে। এই ঘটনায় পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে গেলে স্থানীয় যুবকরা পুলিশের গাড়ির উপরে হামলা করে। পরে সেনাবাহিনী ও পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ওই কোম্পানির সংশ্লিষ্টরা পলাতক রয়েছেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই সদস্য পরিচয় দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতের কাছ থেকে এনএসআই লোগো সম্বলিত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশে ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে আর্থিক সুবিধা নিয়ে আসছিলেন। পাবনা বেড়ায় জোরপূর্বক জমি দখল এবং চাঁদা দাবির অভিযোগে প্রতিবেশী ইমান সর্দার ও তার লোকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবুল প্রামাণিক। তার দাবি, কোনো কেনার সম্পত্তি হলেও ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় বহিরাগত লোকজন নিয়ে এসে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং জোরপূর্বক জমি দখলের অপচেষ্টা চালায় প্রতিবেশী ইমান সর্দার ও তার লোকজন। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমঝোতা করার চেষ্টা করেন বেশ কয়েকবার। তাতে আরও ক্ষুব্ধ হয়ে হামলা চালায় অভিযুক্তরা। ইমান সর্দারের ছেলে আব্দুল বিল্লাল আমদ আলী হাসেম ৫ লক্ষ টাকা দেবে। এই সম্পত্তি খালি ৫ লক্ষ টাকা দেওয়া নেবে। আমি টাকাও দিতেছি না, আমার সম্পত্তি দখল দিতেছি না, আমার জোর করেই টাকা খাবে। আমি সকালে আসছি, আসার পর আগুন ধোয়াতে ধরতেছি ওরা সবটি। বেড়া ছিল দোয়ান দিয়ে বেড়া ভাঙছে, ছাপড়া ভাঙছে, আবার এই আগুন লাগা দিয়ে চলে গেছি। ৫০ বছর আমরা দখলে আছি। সবকিছু তারাই করে, তারাই আগুন দেয়, তারাই সবকিছু করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার দুর্লভপুর গ্রামে কৃষি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কৃষক নিয়াজ মোহাম্মদ আলী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও কোনো ব্যবস্থা নেয়ায় হতাশা প্রকাশ করেন। স্থানীয়রা জানায়, গত ১২ আগস্ট নিয়াজ মোহাম্মদ জমি হাল চাষ শুরু করলে সাইফুল ইসলাম ও নাজমুল ইসলাম তাকে বাধা দেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বারিক বলেন, হাল চাষে বাধার বিষয়ে অভিযোগ পেয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখল করতে অন্তত 50 বছর পূর্বে দেশত্যাগ করা দিবেন্দু মজুমদারের নামে এক ভারতীয় নাগরিকের নামে ভুয়া মৃত্যু সনদ তৈরির প্রমাণ মিলেছে হাবিবুল হক মজুমদার গংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশীনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। এই ঘটনায় আদালতে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেন আদালত। পরে তদন্তে দিবেন্দু মজুমদারের নামে 2020 সালের 27 সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত মৃত্যু সনদটি জাল বলে প্রমাণিত হয়েছে। কুমিল্লার লাকসাম পৌরসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা শফিউল্লাহর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন পরিষদ বৃহস্পতিবার দুপুরে লাকসাম বাইপাস এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী শফিউল্লাহ, এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শফিউল্লাহর বিরুদ্ধে সিএনজি ড্রাইভার আব্দুর রহিমকে দিয়ে জোরপূর্বক চাঁদাবাজির মামলা ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদ জানান বক্তারা। একই সাথে শফিউল্লাহকে জাতীয়তাবাদী দল বিএনপির যুবদল থেকে বহিষ্কার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী মোহাম্মদ সানজিদ হোসেনের স্ত্রী রিমা আক্তার। চট্টগ্রাম একাডেমির হলে আয়োজিত সংবাদ সম্মেলনে রিমা আক্তার অভিযোগ করেন তার স্বামী সানজিদ হোসেন দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন, কিন্তু তার আপন চাচা শ্বশুর ও তাদের সহযোগীরা বিভিন্নভাবে তাদের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি তার স্বামীর উপরে প্রকাশ্যে হামলা চালানো হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তার স্বামীর বিরুদ্ধেই একের পর এক মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এটি একটি ষড়যন্ত্র ও মামলা বাণিজ্যের অংশ বলেও অভিযোগ করেন তিনি। মাদারীপুরের ডাচারের কাজীবাকা ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আব্দুল জলিল মোড়লের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুরে কাজীবাকায় ইউনিয়ন পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বাররা জানান, ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল জলিল মোড়ল টাকার বিনিময়ে অপ্রাপ্ত বয়স্কদের 18 বছর বানিয়ে ভুয়া জন্ম নিবন্ধন দেয়। এছাড়াও ইউপি সদস্যদের থেকে কাবিখা কাজে ঘুষ বাণিজ্য, টিসিবির কার্ডধারী সদস্যদের মাল না দিয়ে বাইরে বিক্রি করা সহ বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জড়িত এই ইউপি সচিব। বগুড়া শেরপুর উপজেলার বিডি ক্লিনে এর 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় শেরপুর পৌরসভায় ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের আয়োজন করা হয়। পরিচ্ছন্নতার সচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এই স্লোগানে বুকে ধারণ করে বিডি ক্লিন এর সদস্যরা সান্নালপাড়া ফ্যামিলি বাজারের সামনে ময়লা আবর্জনা পরিষ্কার করে। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম বাবু এবং আবু নাসর বিডি ক্লিনের সদস্যদের শপথ পাঠের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। আজ বিডি ক্লিনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সারা বাংলাদেশে একযোগে প্রায় 900টি পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে। তার মধ্যে আমাদের শেরপুর উপজেলা বগুড়ার 2টি ইভেন্টে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করছি। আপনারা আসুন, আমাদের সাথে সহযোগিতা করুন পুরো শেরপুরকে পরিচ্ছন্নতা করার জন্য, যা আমরা প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছি। আমরা আশা করি আপনাদের সহযোগিতা পেলে পারে আমরা শেরপুরকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পারবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা, গরিব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। চকবারস্থ ধুনির ফালা গাজী জামে মসজিদ ময়দানে চকবাজার থানা যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ ডাক্তার শাহাদাত হোসেন। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল সহ অনেকে।
শরীয়তপুরের জাজিরা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিলাসপুর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে বিএনপির সামাজিক সাংস্কৃতিক সংস্থার জাজিরা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন শরীয়তপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী রকনুজ্জামান তালুকদার রোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী আল আসমাউল হুসনা, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজী জয়নাল আবেদিন, পৌর মেয়র প্রার্থী মাজহারুল ইসলাম রনি সহ আরও অনেকে। নোয়াখালীর চৌমোহনী চৌরাস্তায় ওয়াপদা গেটে রাফা টেলিকমে দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়েছে। রাফার স্বত্বাধিকারী মোহাম্মদ সাইফুদ্দিন রূপকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির। এতে বিশেষ অতিথি ছিলেন রাফা টেলিকমের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাবুদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ রিয়াজউদ্দিন পলক, মোবাইল টেকনিশিয়ান মোহাম্মদ শিহাবুদ্দিন মিরাজ সহ আরও অনেকে। যশোরের শাসায় নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত আলুর বীজ কোম্পানি ড্যানিসপো হল্যান্ড এর ডায়মন্ড রোমান্টিকা ও মারিনেল্লা জাতের আলু চাষের উদ্বোধন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা হয়। শাসা প্রেস ক্লাবের সভাপতি আহমদ আলী শাহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহমেদ। প্রধান আলোচক ছিলেন ড্যানিসপো হল্যান্ড কোম্পানির একমাত্র আমদানিকারক মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ। বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণে সরকারি সহায়তা পেলে বদলে যেতে পারে সামাজিক ও অর্থনৈতিক চিত্র, এমন ধারণা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম 1000 প্রকল্প হাতে নেন। তিনি রূপগঞ্জের 1000 তরুণ তরুণীদের স্বাবলম্বী করতে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা ও দক্ষ জনবল তৈরির কাজ শুরু করেন। ইতোমধ্যে 3 শতাধিক বেকার যুবক প্রশিক্ষণ গ্রহণ পরবর্তী নিজেই উদ্যোক্তা হয়েছেন। ইউএনও সাইফুল ইসলাম জানান, স্থানীয় বহু দরিদ্র পরিবারের মাঝে রিকশা, গবাদি পশুসহ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। মানে বিউটি মানে একজন আসছে হাজার দিছি, হাজাইয়া মানে কিছু টাকা পাইলাম। 60টা মুরগি থেকে আমার 300-র উপরে মুরগি হয়েছে। হওয়ার পরে মুরগিগুলো আমার মারা গেছে পরে হঠাৎ করে পশু হাসপাতালে গেলাম, যা স্যার আমার মুরগি মারা গেছে, বলতেছে যা স্যারে যে একটা প্রশিক্ষণ দিছে, ওই প্রশিক্ষণটা আপনি নেন, যদি প্রশিক্ষণটা করেন তাহলে ওইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। পরে আমি ওইখান থেকে প্রশিক্ষণ, আমাদের টার্গেট হচ্ছে আমরা 1000 ছেলে এবং মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সরকারি ঋণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। ইতিমধ্যে আমাদের অনেক মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে যারা ট্রেনিং পেয়েছে। এর মধ্যে আমরা অ্যাবসলিউটলি প্রায় 50 জনের মতো তালিকা আমরা কিন্তু সবাইকে দিয়েছি যারা ছোট ছোট ব্যবসা অলরেডি শুরু করেছেন। লায়ন্স ক্লাব অব চিটাগং অ্যালেক্সের উদ্যোগে নগরীর পশ্চিম ষোলশহর প্রভাকর ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ডায়াবেটিক্স পরীক্ষা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ শহীদুল ইসলাম হিরোর সঞ্চালনায় লায়ন মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 315B4 বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু। এতে বিশেষ অতিথি ছিলেন জেলার আইপিডিজি লায়ন কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন সহ আরও অনেকে। ব্রাহ্মণবাড়িয়ার প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে ঐক্যবদ্ধ নবীনগর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সহসভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি জয়ী বুলবুল সহ আরও অনেকে। কুমিল্লার মুরাদনগরে দানিক বহুমুখী সমবায় সমিতির গ্রাহকরা জমাকৃত অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন। উপজেলার পরমতলায়
ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন হয়। ভুক্তভোগী গ্রাহকরা জানান সমিতির পরিচালকরা প্রায় 20 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছেন। উচ্চ মুনাফার প্রলোভনে বিভিন্ন মেয়াদে আমানত রাখলেও হঠাৎ কার্যালয় বন্ধ থাকায় হাজারো গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এ. কালাম দাবি করেন রাজনৈতিক নিপীড়নের কারণে তারা এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এবং ধাপে ধাপে গ্রাহকদের টাকা পরিশোধ করা হবে। ধরলা নদী ভাঙন ঠেকাও, চর গোরক মণ্ডপ এলাকাবাসীকে বাঁচাও স্লোগানে কুড়িগ্রামের ফুলবাড়িতে মানববন্ধন হয়েছে। দুপুরে চর গোরক মণ্ডপ ধরলা নদীর ভাঙন কবলিত এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন, আব্দুল হালিম জাফর, গোলাম মাওলা, আজিজুল ইসলাম আজিজ সহ আরও অনেকে। বক্তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে দ্রুত ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। টাঙ্গাইলের নাগরপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ। দুপুরে উপজেলার মকনাই ইউনিয়নের কোনরা বিল থেকে এই লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় উপজেলার কোনরা গ্রামের কয়েকজন বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকার ধামরাইয়ে কাওয়ালিপাড়া রাবণ এলাকায় বিষাক্ত মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন। স্থানীয়রা জানান বুধবার রাতে নিকলাল চন্দ্র মণিদাসের বাড়িতে বসে কয়েকজন দেশীয় চোলাই মদ পান করেন। এরপরই জায়দা মণিদাস ও মন্টু চন্দ্র মণিদাস অসুস্থ হয়ে পড়েন। প্রথমে বুকে ও পেটে জ্বালাপোড়া অনুভব করেন জায়দা। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তাকে সুয়াপুর নয়াপাড়া নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। অপরদিকে গুরুতর অসুস্থ মন্টু চন্দ্র মণিদাসকে ঢাকার ধানমন্ডির সুপার হাসপাতালে ভর্তি করা হয়। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।